যা, আপনার নামটা কি? শাহরিন রহমান। আচ্ছা, কি আপনার হলো পরিচয়টা দিন। আমি শাহরিন রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের শারীর শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে। আপনি কি সাবজেক্টে পড়েছেন? শারীর শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল একটু বলুন তো? ঘটনা ঘটছে হচ্ছে আগের দিনে একটা ফুটবল খেলার মাঠে আমাদের ভার্সিটির ফুটবল মাঠে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় বড় ভাইয়ের সাথে, নাম শাহিনুর ইসলাম। ওর সাথে কথা কাটাকাটি হইতে উনি একটা ঘুষি মারছিল, আমার এইখানে ফেটে গেছিল। পরে আমি সাথে এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম, আমার সেলাই লাগছিল একটা এবং ব্যান্ডেজ করে দিয়েছি। আগের দিন বলতে কতদিন না তার আগের দিন? তার আগে। আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে আমি তো মনে করেন ভুক্তভোগী, তো আমি কোর্টার বরাবর একটা লিখিত অভিযোগ দিই। এই অভিযোগটা আমি কেন দিচ্ছি, এই যে আমি যে পরে যে আমাকে নিয়ে গেল রুমের ভিতরে, যে পরে ওই দিন যেদিন মানে লিখিত অভিযোগটা দিচ্ছি, ওই দিন রাতের বেলা আমার এক বন্ধুর মাধ্যমে আমার এই তিনতলায় নিয়ে যায় প্রেসিডেন্ট সুলতানা জৈব শাখা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ। সে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে রুমের ভিতরে 306 নম্বর রুমে ঢোকানোর পর থেকে মাস সাথে আরও যারা ছিল তারাও তো মার শুরু করেই। আমার সুলতানা ভাইও মনে করেন একটা রড দিয়ে মানে অনেক পিটাইছে, অনেক, মানে আমি সহ্য করতে পারছিলাম না, পা জড়াই ধরছি, তাও আমার ছাড়ে না। মারতে কারা? তো অ্যাট লাস্ট মানে অবশেষে মনে করেন যে আমি পারতেছি না। পরে 2টার থেকে আমার ভোর 5টা বেজে গেছে, এটা করতেছে আমার একটা কোশ্চেন করতেছে আর ওভারনাইট ডিসপিউট হচ্ছে। এইটা করতে করতে মনে করেন যে যখন 5টা বেজে যায় তখন বলছে যে ভাই আমার মাফ করে দেন, ভাই আমি আর পারতেছি না, ভাই আমার মাফ করে দেন। তারপরে আজকে গলা ধাক্কা দিয়ে আমার পা ধরে তুই এখন নিচে যাবি, নিচে যাই তোর বেড কত যা আছে হোল থেকে ছেড়ে চলে যাবে, ভার্সিটি থেকে চলে যাবে, আমাকে দেখি না, দেখলে গুলি করে মেরে ফেলবে। আমি খুব ভয়ে আছি, খুব নিরাপত্তাহীনতায় আছি। এই কথা বলার পর এবং আমার ফ্যামিলির পরিবারকে ফোন দিয়ে হুমকি ধামকি দিছে যে তোর ছেলেকে পাবা না, গুম করে দিব, মেরে ফেলবো। এটা কে দিছে? এটা জানি না কি দিছে, ফোনে দিছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর আমি নিরাপত্তা চাই, বিশেষজ্ঞরা অলরেডি বলে গেছেন নিরাপত্তা ব্যবস্থা করবেন, এবং আমি নিরাপত্তা নিয়ে ভর্তি এবং আমার ভার্সিটি পেতেও ভয় করতেছি। আচ্ছা, ভিসি স্যার তো এখানে আসছিল, এসে আপনারা কি আশ্বাস দিয়েছে? যে নিরাপত্তার আশ্বাস দিচ্ছে যে নিরাপত্তা দিবে, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে কি আপনি স্যাটিসফাইড যে ভিসি স্যারের কথার পরে কি আপনি স্যাটিসফাইড যে স্যার যখন বলছে নিশ্চয়ই আমার কোনো সমস্যা হবে না? হ্যাঁ, হুম। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কাছে খবর আছে যে হলো ওই যে আপনাকে শৈলজানা এই যে ভার্সিটির ওখানে একটা টর্চার সেল গঠন করছে, এ সম্বন্ধে আপনি কিছু জানেন? যে তার বিপক্ষে গেলে, তার এগেনস্টে কেউ কথা বললে ওখানে নিয়ে এসে তাদের আগেও রাত ভোর করে পিটানো হয়, এ ব্যাপারটা নিয়ে আপনি বলুন। কি টর্চার সেল আছে না জানি না, বাট অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। আমার সাথেই ঘটেছে এর আগে, ওনারই এক সহকর্মী, ছাত্রলীগ সহকর্মী নাজমুল সাকিব। আপনার সাথে কি এই ঘটনাটা কি সেকেন্ড টাইম? হ্যাঁ, আগে হয়েছিল, ওটা বিশেষ সমাধান করে দিয়েছিল। বিসিটা কী সমাধান করছিল? ওনার নামে স্টেপ নিয়েছিল, নেওয়ার পরে ওরা সমাজ হয়েছিল, পরে সমাধান হয়েছিল, পরে আবার আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আপনি কি মনে করেন যে আপনার আগের ঘটনার সেই রাগটা এই ঘটনার পরে আপনার বহিঃপ্রকাশ? এখন আমি শিওর না, এটা হতেও পারে, তাদের ভিতরে কী আছে এটা তারাই ভালো জানে। আমার বিশ্ববিদ্যালয়ে যেতেই এখন ভয় করছে, মানে আমাদের থেকে তাকালে মনে হচ্ছে যে আমার ওইটা কালো একটা ছত্র ছায়া, এরকম মনে হচ্ছে যে আমি ওইখানে মানে একটা ভয় যদি ঢুকে যায় মানুষের মাঝে দিন ভিতরে, আমার এখন ওই ভয়টা আমার ওই ভক্তির দিকে আমার তাকালে এরকম মনে হয়। নাম কি? মোহাম্মদ হান্নান হোসেন। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ হান্নান হোসেন, আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের প্রথম পর্বের ছাত্র। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আমার সাবজেক্ট। আচ্ছা, মূল ঘটনাটা আপনি কি শুনছেন? আমি সকালে ঘুম থেকে উঠে ওর ফোন দিই। কবে? আজকে সকালে, কিন্তু ওর ফোনে বন্ধ পায়। তারপরে আমি ওর রুমে যাই যে বন্ধুর শরীর কিনা আমাকে মাথা কেটে গেছিলো বলে জানাতে। তা ও কান্নাকাটি করে পড়ে, ও অসুস্থতা সেটা আমার বলে, আমার কী আছে।
তা বলতেছে আমার রাত 2টোর দিকে আমিনুল এসে ডেকে আমার শ্যামকে ডেকে নিয়ে 306 নম্বর রুমে নিয়ে গেছে, নিয়ে যে আমার ওই 2টোর থেকে না 5টা পর্যন্ত মারেছে। ও কান্নাকাটি করে দিচ্ছে আমার সঙ্গে। আমি ওটা শুনে আর কি আমি ওরে কইছি যে ওর দেখি যে ও কাঁপতেছে, ও বমি করেছে একবার, তখন আমি ওরে কইছি তাহলে হসপিটালে যাও। 5টা ওই সকালে 8টার দিকে, এবার ও হসপিটালে যাওয়ার জন্য রেডি আছে, ও দেখি যে যাইতে যাচ্ছে কিন্তু করে ওর যাইতে দিইনি, বা ওর কেউ আবার ফেরত নিয়ে আসতেছে যে না কে যাতে দিনে? আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, উনি ইয়ে আর কি। তারপর হচ্ছে সিসি ক্যামেরা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি। তারপর হচ্ছে এরে মানে ও ওরাই, তো নাম বলছে আমার। আচ্ছা, তারপরে ইরাই আর কি ওই ইসে নিয়ে গেছে, ওরে বাড়ি নিয়ে গেছে, নিয়ে যায় আর আমার হুমকি দিয়ে আসছে। তো বাসাটা কোথায়? বাসাটা 12 বাজার বারফা। আচ্ছা, তারপরে হুমকি দিয়ে আসলে ও দুপুরে কি হুমকি দিচ্ছে? যে বাড়ি বোমা মারবে, তারপরে চুরামান গাড়ি থেকে উঠে নিয়ে যাবে, ছুরি মারবে, তারপরে হচ্ছে ওর সার্টিফিকেট নিয়ে বেরোতে দেবে না, এই আর কি। তারপরেও এগুলো হুমকি দিচ্ছে, কিন্তু আমার কাছে ফোন থেকে কান্নাকাটিগুলো বমি করতেছে। তখন আমি আর কি এই অ্যাম্বুলেন্স নিয়ে আমি ওরা নিয়ে আসতে গেছি আর কি। আর হচ্ছে একটু শুনি ঘটনা আর কি। আচ্ছা, মূলত তো আপনি কি ঘটনা ঘটছে এইটা বললেন, কি জন্য এই ঘটনাটা ঘটছে? এই ঘটনাটা ঘটছে আমি যতটুকু শুনছি আর কি, আগের দিনকে ও একটা রিপোর্ট মানে একটা অভিযোগ দায়ের করছিল, যে কারোর নামে অভিযোগ দায়ের করলে তুই দায়ের করলি সেই জন্য আর কি ওরা নিয়ে পিটানো হয়েছে। আচ্ছা, অভিযোগটা কি সংক্রান্ত? অভিযোগটা খেলাধুলার সংক্রান্ত, খেলার মধ্যে হয়তো আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না, যতটুকু তারপর জানেন। আমার ভুল হতে পারে। যতটুকু জানেন খেলার মধ্যে কথা একজনে মারছিল হয়তো কেউ, বা হয়তো তার সাথে কথা কাটাকাটি হয়েছে, ওই দুইজনের খেলা শেষে এবার বসে ওই দুজনের কথা হচ্ছে, ওই দুজন মিলে ওই জন্য আর কি একটু মারেছে, এটা ঠিক হয়েছে তার সাথে। এবার এর কাছে বলেছে তুই এই কথা কেন বললি, যে মারছিল আর কি কেন বললি? তারপরে হচ্ছে ও কাছে কি যে ভাই আমি তো বলিস ওইভাবে বলিনি, ওর সাথে হয়তো ওরা হিট করেছে, ওরকে হাতে রিংস করে গেছে, এও আবার হিট করেছে, কাটে গেছে এর আর কি বিষয়টা। আচ্ছা, আপনি আমার একটা বললেন যে কত নম্বর রুমে নিয়ে গেছিল? 306 নম্বর। 306 নম্বর রুমটা হলো মূলত আপনাদের কি কাজে ব্যবহৃত হয় কলেজের? আমি ওইভাবে মানে কলেজের কি কাজে ব্যবহৃত হয়? ওটা হচ্ছে 306 নম্বর হল, মশিউর রহমান হল, হলে কয়তলায়? 3তলায়, 306 নম্বর। 306 নম্বর হলে 3তলায় কত নম্বর রুমে? ওই 306 নম্বর রুমে। আচ্ছা, এই রুমটাই এটা কি আবাসিক রুম নাকি? হ্যাঁ, এটা আবাসিক। এইতে ওই রুমটা আমরা শুনছি যে হলো এটা তার এগেনস্টে যারা যায় তাদের একটা টর্চার সেল হিসেবে ব্যবহার করে, এ ব্যাপারে আপনি কি বলেন? এটা আমি শিওর জানি না যে টর্চার। যা শুনছেন আপনি তাই বলেন। আমি আমার বন্ধুরা মাঝে আমি এটা শুনেই জানি। আপনি কি হলে থাকেন? হ্যাঁ, আমি হলে থাকি। সেক্ষেত্রে তো ভার্সিটির আসলে খবর তো আপনার জানার কথা। আমার জানার কথা, যেমন আমার তো কিছু নিরাপত্তা আছে। অবশ্যই সঠিক। আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটছে আগে? আমার সাথে ঘটছে, কিন্তু আমি ওটা হচ্ছে বড় ভাই মানুষ, আমার কাছে সরি বলছে, আমিও ছোট, এই জন্য আর কি বিষয়টা নিয়ে কোনো কিছু আমি চাই না বলেন। আচ্ছা, বলেন মারছে, এর ব্যাপারে কি আপনার কোনো সে আছে? এর ব্যাপারে ওই তো আমার বন্ধু অসুস্থ শুনে তখন আমি মরবো কি বাঁচবো আমার এই সমস্ত কোনো মাথায় নেই। আমার বন্ধু অসুস্থ, আমি এমনিও অসুস্থ, আমার একটু কিডনির সমস্যা আছে, আমার একটু সমস্যা আছে। আমি জানি আমি আজ হোক কাল হোক মরে যাবো, কিন্তু আমি যাতে একজনের পাশে দাঁড়াতে পারি সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে কি আপনার কি কোনো আছে সে আছে যে আমার হ্যাঁ, ওই তো আমার ডাকতে পারে। তাকে তো মারছে, হ্যাঁ। এ ব্যাপারে কি আপনি কোনো বিচার চান কাউকে? হ্যাঁ, আমি অবশ্যই বিচার চাই, আমি চাই যে বিচার হোক, এবং যারা যেন ওই ক্যাম্পাসে কেউ না ঢুকতে পারে, আমি এটা শুনে চাই। সেক্ষেত্রে আমরা জানি যে আপনাকে ভিসি স্যার ঘন ঘন এসে এক একটা ঘটনা ঘটার পরে আপনাদের ভিসি স্যার আসে, এসে সান্ত্বনা দিয়ে যায়। ওই ঘটনাটা কোনো রকম মিনিমাইজ করে মিটাই থুয়ে যায়, কিন্তু ফুললি তারা কোনো সময় প্রপারলি কোনো স্টেপ নেয় না। না না, কিন্তু যে জায়গা হচ্ছে আমাদের তানভীর ফয়সাল ভাই অনেক ভালো, তার কোনো ছেলেপেলে এরকম মারামারি করে না, কিছুই করে না, ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে এটা ছিল। আর হলো যিনি করছে তিনি তো সভাপতি। এখন আমি ভালো একটা জানি না আর কি। আচ্ছা।